এই মাছটি অনেকেই খেতে ভীষণ ভালোবাসেন, আবার অনেকেই কিন্তু এটা পছন্দ করে না। তবে আমার কাছে কিন্তু এটা ভীষণই মজার লাগে। আর এটা কী মাছ বলুন তো? এটা হচ্ছে শাপলা পাতা মাছ, যেটাকে শঙ্কর মাছ বলা হয়। এবং আমরা না আমাদের গ্রামের দিকে ছোটোবেলা থেকেই মুরুলে মাছ বলতাম। জানি না এক এক জায়গায় এক এক রকম বলে, তবে আমরা এটা মুরুলে মাছ নামেই ভীষণ পরিচিত আমাদের এখানে। নমস্কার বন্ধুরা, জয়ার রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব শাপলা পাতা মাছ ভোনা আর হচ্ছে আলু দিয়ে বরবটি দিয়ে ভাজি। আর শুরুতেই আমি এখানে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর ভেজে নিয়েই আমি এর ভিতরে সেই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা জিরা বাটা। আমি সবগুলো বেটে একসাথেই রেখে একসাথেই দিয়ে দিলাম। মানে আজ না একটু হাতে সময় কম, তাই তো তাড়াহুড়ো করে রান্নাটা করতে হচ্ছে, আবার হচ্ছে আপনাদের সাথে শেয়ারও করা লাগবে। তাহলে কি করব বলুন তো? তাই একটু তাড়াহুড়ো করেই রান্নাটা করছিলাম, তাই তো একসাথেই মশলাগুলো দিয়ে দিলাম। এবার মশলাগুলো একটু ভেজে নিয়েই আমি এর ভিতরে লবণ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে এই মশলাটাকে আর একটু সময় ভেজে আমি এর ভিতরে জল দিয়ে দেবো। জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এটা না ছোটোবেলা থেকে আমি এই মাছটা খেতে ভীষণই ভালোবাসি। আমাদের হিন্দুদের ভিতর কিন্তু পুনর্জন্মটা আমরা বিশ্বাস করি। তবে আমার এই মাছ খাওয়ার পিছনে নাকি অনেকেই ভাবে যে আমার পুনর্জন্মের কোনো কিছু আছে। মানে এই মাছটা আমার ঠাকুমার শাশুড়ি ভীষণই খেতে ভালোবাসতো। আর ঠাকুমার শাশুড়ির পায়ে না একটা চিহ্ন আছে, আর সেই চিহ্নটা কেন জানি না ঠিক সেম পায়ে এবং সেম জায়গায় আমার পায়েও ওটা আছে। আর এজন্যই সবাই মনে করে যে আমি নাকি সেই বুড়ি। আর এটা হচ্ছে যার যার ধর্মের বিশ্বাসের উপরে। আর সে নাকি মুরুলে মাছ খেতে ভীষণ ভালোবাসতো, আর আমিও নাকি এই মুরুলে মাছটা খেতে ভীষণ ভালোবাসি। তবে পার্সোনালি আমি অনেক বেশি পছন্দ করি এবং আমার অনেক বেশি ভালো লাগে। আর এই বর যে মাছটা এনেছিল না, এই মাছটা একদমই মানে তাজা, কোনো গন্ধ নেই। অনেক মাছ দিয়ে কিন্তু খুব বাজে ধরনের গন্ধ বেরোয়, সেগুলো খেতে কিন্তু খুব বাজে লাগে। এবার দেখুন এই মশলাগুলো কষিয়ে আমি এর ভিতরে আলু দিয়ে এটাকে আর একটু সময় আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর এতটাই রান্নার তাড়া ছিল যে আমি এই যে ভোনায় যে আলুগুলো দিচ্ছি সেগুলো আমি ভাতের উপর দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তাতে রান্না করতে একদমই কম সময় লাগে। এবার এই মশলা আর আলুটা কষিয়ে আমি এর ভিতরে ঝোলটা দিয়ে দিলাম। আর ঝোল দিয়ে আমি এখানে মাছটা কিন্তু শুরুর থেকেই দিয়ে দেবো। তাহলে হবে কি, মাছটা ভালো রান্নাও হয়ে যাবে, আবার ওর ভিতরে মশলার একটা ফ্লেভারও ঢুকে যাবে। আর এখানে অল্প কয়েক পিসই আমি মাছ রান্না করছিলাম। আর এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে খুব ভালো করে এটাকে রান্না করে নেব। তোমরা কে কে এই শাপলা পাতা মাছ খেতে ভীষণ পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার প্রিয় বন্ধুদের একটাই কথা বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন। তাহলে আমি যখনই দুপুরের এরকম মজার মজার খাবার আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে। আর আপনারা এরকম মজার মজার সুস্বাদু রান্নাও দেখতে পারবেন। আর এখানে এবার দেখুন আমার রান্না প্রায় শেষের দিকে। আর আমি তো আগেও বলেছি আলোর কারণে না আমার এই রান্নার কালারটা ভালো আসে না, তবে নামানোর পরে দেখবেন। আর এই ভোনাতে না বেশি ঝোল তো আমি কখনোই রাখি না, আপনারা আমার আগের ভিডিওগুলোতেও দেখেছেন। ভোনা যত একটু মাখা মাখা হয় তত বেশি মজার হয়। আর নামানোর পরে দেখুন কালারটা ভীষণই সুন্দর হয়েছিল, আর মাছটাও ভীষণ ভালো, যার কারণে অনেক বেশি সুন্দর হয়েছিল। মানে একটা জিনিস আপনারা দেখবেন, মাছটা যত বেশি ভালো হয় রান্নাটা কিন্তু তত বেশি মজার হয়। মাছে যদি গন্ধ বেরোয় তাহলে রান্নাটাও কেমন জানি একটা গন্ধ গন্ধ লাগে। এই জন্যে মাছ, এই শাপলা পাতা মাছটা যত ফ্রেশ হবে ততই এই রান্নাটা ভীষণই মজার হয়। আর তরকারির সাথে তো একটা ভাজা করতেই হবে, তাই তো আমি আজ নিয়ে চলে এসেছি বরবটি আর আলু ভাজি। আর বরবটি খেতে তো আমার ভীষণ ভালো লাগে, আর ওর ভিতর আলু দিলে তো কোনো কথাই নেই। আর এখানে শুরুতে তেল গরম করে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম বরবটি আর আলু। বরবটি আর আলু দিয়ে আমি এটা খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়েই এর ভিতরে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে আমি এটাকে আবারও 2 মিনিটের মতো এরকম নেড়ে চেড়ে ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেবো। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে দেখবেন যাই কিছু আপনি সেদ্ধ করেন না কেন এটা কিন্তু খুব শীঘ্রই সেদ্ধ হয়ে যায়। আর ইদানিং সত্যি আমি সেই অসুস্থ হওয়ার পর থেকে না এতটা কাজের চাপ যে আমার কড়াই পরিষ্কার করাই হচ্ছে না, তাই তো এরকম কড়াইয়ের ভিডিওগুলো শেয়ার করছি।
আর ঢাকনা দিয়ে আমি 2-3 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছি। তাতেই কিন্তু এই বরবটি আর আলু দিয়ে যে জলটা বেরিয়েছিল সেটা একদম শুকিয়ে বরবটি আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এরকম কাঁচা কাঁচা থাকলে না ভাজিটা খেতে ভালো লাগে না। তাই তো বরবটি আর আলুটাকে আমি আর একটু সময় ভেজে নিয়ে আরও একটু ভাজা ভাজা করব। দেখুন আমি ঠিক এ পর্যায়ে ভাজাটা নামিয়ে নিলাম। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সবাই বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই।